নতুন করে বন্যা কবলিত হয়ে পড়েছে কুড়িগ্রাম, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নওগাঁ সহ বিভিন্ন জেলা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, চলমান বন্যায় দেশের 18 জেলায় 20 লাখ মানুষ এখন পানিবন্দী। বন্যা দুর্গতদের জন্য খোলা 3000 কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 40,000 মানুষ। বাড়ি ঘরের ভিতর দিয়ে ধার যাচ্ছে, এমনকি বাড়ি ঘর আশঙ্কাজনক। বন্যার পানিতে নিজের ভিটে হারিয়ে এমন ভাসমান জীবন পার করছেন কুড়িগ্রামের অনেক মানুষ। নাগেশ্বরীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে 12টি গ্রাম। সেখানে দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জীবন রক্ষাকারী ওষুধের সংকট। কোনো পানি আসিল না, আসলেও অত সময় আসিল না, কিন্তু নদী ভাঙছে, কিরকম কত নদী ভাঙছে, বান ছিঁড়ে যায়, বাড়িঘর তলে, রাস্তাঘাট পুড়ে পড়ে গেল। টাঙ্গাইলে তীব্র স্রোতে ভাঙছে কাঁচা পাকা সড়ক, প্লাবিত হয়েছে বাড়িঘর, হাট বাজার, ফসলি জমিসহ বিস্তীর্ণ জনপদ। ঝিনাই নদীর পানি বিপদসীমার 100 সেন্টিমিটার, ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি বিপদসীমার 36 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার চরাঞ্চলের 34টি ইউনিয়নের প্রায় 24,000 মানুষ পানিবন্দী। সব জায়গায় তলায় গেছে। এখানে আমরা এখন বাচ্চা কাচ্চা নিয়ে পানির ভিতরে হাবুডুবু খাইতেছি। পাহাড়ি ঘর সব কিছু ভাঙে বিড়াল হয়েছে। উজানের ঢল আর টানা বর্ষণে জামালপুরে পানিবন্দী হয়ে আছে প্রায় 2 লাখ মানুষ। যমুনা নদীর পানি বাহাদুরবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 86 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বাজারও যাওয়া যাচ্ছে না, আর নেমো চেয়ারম্যান কোনো খোঁজ খবরও নিতেছে না। চাপলা পানি আমরা কিভাবে আছি, খুব কষ্টই আছি। নওগাঁর আত্রাই উপজেলার একাধিক স্থানে বাঁধ ধসে গেছে। এতে উপজেলা সদরের সাথে উপজেলার পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, চলমান বন্যায় দেশের 18 জেলায় 80 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা 18টি, ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 20 লক্ষ। দুর্গত লোকদের আশ্রয়ের জন্য প্রায় 3000 আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে প্রায় 40,000 লোক আশ্রয় নিয়েছে। রোববার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও জানান, আরেকটা বন্যা হওয়ার শঙ্কা নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সমস্ত পৃথিবীতে আজকে একটি মডেল। তানভীর খন্দকার, দীপ্ত বার্তা কক্ষ।